ক্যাব এখনও ওই অর্থে সংগঠিত না, ওই অর্থে মানে জনগণকে সাথে নিয়ে যে বিষয়টি, যে অনিয়ম আছে এবং প্রতিটা ধাপে ধাপে যে অনিয়ম আছে, সেই অর্থে কিন্তু আমি বলবো না যে আপনারা যথেষ্ট সংগঠিত। প্রচুর অর্গানাইজেশন তৈরি হয়েছে এবং তারা রীতিমতো তারা ইন্সপেক্টর নিয়োগ করেছে, জেলা কমিটি দিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। আমি কিন্তু আপনাদের পক্ষ থেকে একটা জায়গা থেকেও কোনো পাইনি যে এখানে এটা হচ্ছে, এই বিষয়টি দেখেন। অনেক সময় যেমন আমার কিন্তু অনেক ক্ষেত্রেই আমি অনেক কিছু বলতে পারি না, মনের মধ্যে অনেক কথা আছে, বলতে পারি না, আমার সীমাবদ্ধতা আছে, এটা জানেন। যেহেতু আমি একটি সরকারি চাকরি করি, আমার হাত পা অনেক ক্ষেত্রেই বাধা, কিন্তু আপনার সামনে যারা বসে আছেন তারা কিন্তু উন্মুক্ত। আমি খাঁচায় বন্দি পাখি, কিন্তু আপনি কিন্তু মুক্ত বিহঙ্গ, সেখানে আপনার কিন্তু বলার জন্য কোনো রকম বাধা নেই। সেই জায়গায় যে জিনিসটা, আমি আরেকটি উদাহরণ দিয়ে বলি। এই রমজানের জাস্ট আগের রমজানে যখন ব্রয়লার মুরগির দাম বাড়তে বাড়তে আপনার 280 থেকে 300 টাকা পর্যন্ত হয়ে গেল, ঠিক রমজানের আগের দিন যারা এখানে সেই বিগ প্লেয়ার, যাদেরকে বলা হয় সেই কর্পোরেট গ্রুপ, যাদেরকে আপনারা সিন্ডিকেট বলেন, তাদেরকে ডেকে এনে আমাদের এই অফিসে রমজানের জাস্ট আগের দিন তাদের মুখ থেকে ডিক্লেয়ার করা হলো 195 টাকা করে বিক্রি করবে, এবং সেই মুরগির দাম রমজানের প্রথম রমজান থেকে সেটি পড়তে পড়তে 170-80 টাকা বিক্রি হয়েছে এই রমজানের জাস্ট আগের রমজানে। এবং সেখানে ক্যাব থেকে একটি হিসাব দিয়েছিল, আমাদের এপিসিসিতে যে মিটিং হয়েছে সেখানে ক্যাব থেকে হিসাব দিয়েছে, এই কয়েকদিনে যে অতিরিক্ত 100 টাকা তারা লাভ করেছে, অতিরিক্ত 100 টাকা, সেই 100 টাকা লাভ করে 700 কোটি টাকা তারা ভোক্তার পকেট থেকে কেটে নিয়েছে। এরকম একটি ঘটনা যেখানে প্রমাণিত, এবং যেখানে তারা, আমরা যে চাপটা তৈরি করেছি, ওই চাপটা যদি আপনাদের ওদিক থেকে আরেকটু আসতো, তাহলেই তো আমরা যে ভোক্তার অধিকার সেটি আরও সুন্দরভাবে আমরা নিশ্চিত করতে পারতাম। এরকম অনেক ঘটনা আছে, শুধু আমি একটা উদাহরণ দিলাম।